হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির করছি। আজকে আর কোনো হাতের কাজ কিংবা কোনো কিছু আঁকা রান্না নয়। আজকে আমি সরাসরি চলে গেছি আমার বাপের বাড়ি, আমার বাবার কাছে। বাবা কি সুন্দর মিষ্টি করে সেইটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ছানাটাকে কীরকমভাবে মাখছে। শুধু ছানা নয়, ছানার সাথে পরিমাণ মতো অ্যারারুট দিয়েছে, ঘি দিয়েছে, তার সাথে আবার দিয়ে দিয়েছে ক্ষীর। ময়াম দেওয়ার জন্য ঘিয়ের সাথে একটু খাবার সোডাও মেশাচ্ছে দেখলাম। 2 মাস আগে শান্তিনিকেতন যাওয়ার পথে শক্তিগড় থেকে ল্যাংচা এনেছিলাম। তা ল্যাংচাটা খেয়ে না আমার একদমই ভালো লাগেনি। তা আমি বাবাকে আবদার করলাম, বাবা তুমি বানাও তো, তোমার হাতের ল্যাংচা খাবো। তা সেই জন্যেই আমার আবদার মেটাতেই আজ বাবা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। আমার বাবা এর আগে রসগোল্লা বানিয়েছিল, পান্তুয়া বানিয়েছিল। এমনিতে শীতকালের সময় গাজরের হালুয়া তো প্রায়ই বানায়, আর তার সাথে কাঁচা গোল্লা, উফ, তার স্বাদ অতুলনীয়। সত্যি এক একটা মিষ্টি বানাতে যে কত খাটনি, বাবাকে না দেখলে বুঝতে পারতাম না। পুরো নিজে হাতে একবারে নিখুঁতভাবে বানাচ্ছে। আজ প্রায় 42 ডিগ্রি টেম্পারেচার। আমি যে একটু সাহায্য করব উপায় নেই, তবে প্রভাকর কাকু সাহায্য করছে বাবাকে। তবুও বাবা নিজে হাতে না করলে হবে না, কাউকে ভরসা করে না। নিজে হাতে সমস্ত কিছু নিখুঁতভাবে করবে, তবেই সেই জিনিসটা ঠিক হবে। এমনকি এ ব্যাপারে মায়েরও সাহায্য নেয় না। আমিও একবার চেষ্টা করেছিলাম রসগোল্লা বানাবার, তা ভালো হয়েছিল। ওই লকডাউনের সামনে বসেছিলাম ঘরে, তখন ওই রসগোল্লা বানিয়েছিলাম। ওই বাবার থেকে ফোনে ফোনে টিপস নিয়েই করেছিলাম। দেখো কেমন লাল লাল হয়ে গেছে পুরো ভেজে, কি দারুণ হয়েছে, দেখেই জিভে জল চলে এলো। এটা বানাতে গেলে একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটার বাইরে গেলেই কিন্তু এই ল্যাংচাগুলো ফেটে যাবে। সেটা আমাকে বাবাই বলল। যদি তোমরা কেউ বানাতে চাও ঘরে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি পুরো ডিটেলটা বলে দেবো। এইটুকু কড়াইয়ে তো একসাথে আর ভাজা যায় না, তার ওপর গ্যাস ওভেনে, সেই জন্য বাবা হাফ হাফ করে ভেজে নিয়ে রসে ফেলে দিচ্ছে। বলা হয় মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু এটা খাওয়ার পর আমার মনে একটা কথাই আসছে, এই ঋণ আমি কখনো শোধ করতেও চাই না। সত্যি আমি ঋণী হয়েই রয়ে গেলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও। টাটা।